ম্যারিড গো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা কি সরল সুদের অঙ্ক করতে গিয়ে মাথায় কিছুই ঢুকাতে পারছেন না? যেসব অঙ্কগুলো বোঝানো হয়েছে সেগুলো বুঝতে আপনাদের খুব অসুবিধা হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। আমি একদম সহজ সরলভাবে সুদের অঙ্ক কিভাবে করতে হয় সেটা বুঝিয়ে বলছি। আসুন তাহলে কথা না বাড়িয়ে আসল বিষয়ে চলে যাই। সহজ কথায়, কারোর কাছ থেকে টাকা ধার নিলে বা কোথাও টাকা রাখলে তার বিনিময়ে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় অথবা দিতে হয়, সেটাই হলো সুদ। কি বললাম? কারোর কাছ থেকে টাকা ধার নিলে বা টাকা কোথাও রাখলে তার বিনিময়ে টাকা তো মানুষ এমনি এমনি কাউকে দেবে না, খুব বন্ধুত্ব থাকলে দিতে পারে। তার বিনিময়ে যে অতিরিক্ত টাকা, আসল টাকার সঙ্গে আরও কিছু টাকা তাকে দিতে হয়, অথবা আমাদের কাছ থেকে যদি কেউ নেয়, আমরা যে আসল টাকার সঙ্গে অতিরিক্ত কিছু টাকা আমরা দাবি করি, সেইটাই হলো সুদ। এখানে যে চারটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটি হলো আসল অর্থাৎ কিনা পি, প্রিন্সিপাল। প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল বলবো কাকে? যে টাকা ধার নেওয়া হয় বা দেওয়া হয়। অর্থাৎ কিনা স্কুলের প্রিন্সিপাল, যে কোনো সভা সমিতির প্রিন্সিপাল, তিনি কি? তিনি হচ্ছেন সবার মাথা। তেমনি আমাদের প্রিন্সিপালকে টাকা, টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। এরপরে আমাদের জানতে হবে টাইম, অর্থাৎ কিনা যত বছরের জন্য টাকা রাখা হয় অথবা দেওয়া হয়। সময় অর্থাৎ টাইম, টি দিয়ে আমরা সংক্ষেপে এগুলোকে ব্যবহার করব। প্রিন্সিপালকে পি ব্যবহার করব, প্রিন্সিপালকে পি হিসাবে ব্যবহার করব, অর্থাৎ কিনা টাইম। যে সময়ের জন্য টাকা দেওয়া হয় বা নেওয়া হয়। যে সময়ের জন্য টাকা দেওয়া হয় বা অথবা নেওয়া হয়, সেটাকে আমরা টাইম অর্থাৎ টি হিসাবে ব্যবহার করব। এরপরে আছে সুদের হার, সেটাকে আমরা ব্যবহার করব আর হিসাবে, অর্থাৎ রেট। সুদের হার, এটাকে আমরা আর হিসাবে ব্যবহার করব, রেট। এটাকে এভাবে ব্যাখ্যা করা যায়, 100 টাকায় 1 বছরে কত সুদ? 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ নেবে?
অথবা দেবে, সেইটা কিন্তু সুদ। 100 টাকা দেওয়া হলো বা নেওয়া হলো, তার সঙ্গে আমরা 5% অথবা 10% অথবা ব্যাংকে গেলে খুব কম 2% 3%, সেইটা হলো ইন্টারেস্ট। এরপরে রয়েছে ইন্টারেস্ট। আসল টাকার থেকে মোট কত টাকা বেশি পাওয়া গেল সেটা হলো ইন্টারেস্ট। সুদ অর্থাৎ ইন্টারেস্ট। আমি এভাবে দেখাচ্ছি। ইন্টারেস্ট আসলের চেয়ে কত টাকা বেশি পাওয়া গেল, সেটা হলো ইন্টারেস্ট। এইবার আমাদের সুদের অঙ্ক করতে গেলে 4টে সূত্রকে মুখস্থ করে রাখতে হবে অথবা খাতায় কোথাও লিখে রাখতে হবে। আমরা কি বের করব? যেমন প্রথমে আমরা বের করব, আমরা ইন্টারেস্ট বের করব, অর্থাৎ কিনা আয়। ইন্টারেস্ট বের করতে গেলে আমাদের কি করতে হবে? আই ইকুয়াল টু পি আর টি, নিচে থাকবে 100, অর্থাৎ কিনা 100 টাকার উপরে ইন্টারেস্ট হোক, সময় হোক, আসল হোক, সব কিছু নির্ভর করছে এই 100 টাকার উপরে। তাহলে প্রিন্সিপাল আসল টাকা, কত টাকা রেট হিসাবে, কত সময়ের জন্য। তাহলে ইন্টারেস্ট বের করতে গেলে আমাদের পি আর টি, নিচে থাকবে 100, ঠিক আছে। তারপরে আমরা বের করব আসল, অর্থাৎ কিনা পি, প্রিন্সিপাল। একে বের করতে গেলে আমাদের অঙ্কটা কিভাবে সাজাতে হবে? ইন্টারেস্ট ইন্টু 100, নিচে হবে আর রেট এবং টাইম। আসল বের করতে গেলে ইন্টারেস্ট ইন্টু 100, এই 100-র একটা বিষয় কিন্তু সবসময় থাকবে, নিচে রেট এবং টাইম। তারপরে যদি আমরা রেট বের করতে যাই, কত শতাংশ হারে সুদ নিয়েছি আমরা বা দিয়েছি আমরা, সেটা বের করতে গেলে কি করতে হবে? ইন্টারেস্ট ইন্টু 100, নিচে পিটি, অর্থাৎ আসল টাকা এবং টাইম। তারপরে যদি আমরা সময় বের করতে চাই, কত সময়ের জন্য, এইসব অঙ্ক যখন সাজানো হবে সেই অঙ্কের মধ্যে এই বিষয়গুলো আসবে, এই প্রশ্নগুলো। সেই জন্য সূত্রটাকে আগে দিয়ে রাখছি। সময় যদি বের করতে চাই তাহলে ইন্টারেস্ট ইন্টু 100, নিচে থাকবে পি আর, প্রিন্সিপাল এবং রেট। বার্ষিক 5% সরল সুদে, টাকার 5,000 টাকার 2 বছরের সুদ কত? বার্ষিক 5% সরল সুদে 5,000 টাকার 2 বছরের সুদ কত? আমাদের কি বের করতে হবে? সুদ, অর্থাৎ কিনা ইন্টারেস্ট। ইন্টারেস্ট বের করতে গেলে আমাদের কি করতে হয়?
পি আর টি, নিচে থাকবে 100, সমান সমান 5000 ইন্টু 5 ইন্টু 2, নিচে 100। 5000-এর মধ্যে 100 যাবে 50 বার, 50 বার যাবে। 5 50 250, 250 দুগুণি 500। এটা উত্তর। আরেকটা অঙ্ক দেখাচ্ছি, 2 নম্বর। বার্ষিক 10% কত টাকার চার বছরের সুদ আমাদের কি বের করতে হবে? কত টাকার। ইন্টারেস্ট আছে 800 টাকা, রেট আছে 10 টাকা, টাইম হচ্ছে 4 বছর। তাহলে সূত্র অনুযায়ী তাহলে আমাদের কি বের করতে হবে? পি, কত টাকার। পি বের করতে গেলে আমাদের কি চাই? ইন্টারেস্ট ইন্টু 100 টাকা। ইন্টারেস্ট কত? 800 টাকা, লিখলাম 800 টাকা ইন্টু 100 টাকা। এবার নিচে থাকবে কি? নিচে থাকবে রেট এবং টাইম। রেট হচ্ছে কত? 10 টাকা করে। টাইম কত? 4 বছর। এই লেখাটা ভুল হয়েছে, এটা হবে 800। বাংলায় করছি যখন এটা এরকম হবে, কেমন? আচ্ছা, এইবার তাহলে আমরা কাটাকুটি করি। 4 2 4 2 6 800, 10 এর মধ্যে যাবে 10 বার। তাহলে 210-কে আবার ইংরেজি লিখছি, এটাও ইংরেজি লেখা। 210-কে 2000 টাকা। তাহলে আমাদের আসল টাকা হচ্ছে 2000 টাকা। এরপরে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে আছে বার্ষিক কত শতাংশ সুদে। বার্ষিক কত শতাংশ কোনো আসল কোনো আসল 8 বছরে দ্বিগুণ হবে। বার্ষিক কত শতাংশ সুদে
অর্থাৎ কিনা এখানে বের করতে হবে রেট, আর ইকুয়াল টু ইন্টারেস্ট ইনটু 100, নিচে থাকবে আসল টাকা এবং টাইম। ইন্টারেস্ট ইনটু 100, নিচে থাকবে আসল টাকা এবং টাইম। তাহলে অঙ্কের ভাষায় কি দাঁড়াচ্ছে? তাহলে 100 টাকা যদি 8 বছর খাটাই, 8 বছর খাটাই, তখন কি হয়? 100 টাকাটা 200 টাকা হয়, অর্থাৎ ডবল হয়, 200 টাকা হয়। তাহলে আমাদের করতে হবে কি? 100 টাকা আবার 100 টাকাই হবে, তাই তো? তাহলেই ডবল হবে। তাহলে 100 টাকার সুদ কত পার্সেন্ট সেইটা বের করলে আমাদের মিটে যাচ্ছে, অর্থাৎ কিনা রেট 100/8 সমান সমান 12.5%। 100 টাকা যদি 8 বছর খাটালে 200 টাকা হয়, অর্থাৎ কিনা 100 টাকার ডবল হয়। তাহলে 100 টাকায় কত বছর খাটাচ্ছি? 8 বছর। কত পার্সেন্টে? এই পার্সেন্টে। 8 বছর খাটলে পরে এই 100 টাকায় আর 100 টাকা হবে। অতএব বন্ধুরা, আজকের এই অঙ্কের পর্ব আমি এখানেই শেষ করব। আমি আশা করব আমার অঙ্ক দেখে যদি কোনো ব্যক্তির ন্যূনতম উপকার হয়, আমাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো মন দিয়ে দেখবেন। যতক্ষণ পরবর্তী ভিডিও না নিয়ে আসছি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, এই আশা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।